আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হলো আপনার তৃতীয় পার্ট। অবশ্যই আগে যে দুইটা পার্ট দেওয়া আছে, যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি, ফেসবুক পেজ রাইডার মহিম বিডি, অ্যান্ড টিকটক, ইউটিউব সব একই রকম নাম আর কি, রাইডার মহিম বিডি। তো এই ভিডিওটা আসার ভিডিও, এটা লাস্ট ভিডিও, তৃতীয় পার্ট। এরপর আর কোনো পার্ট নাই, এটা ব্যাক চলে আসছিলাম ভেন্নাবাড়ি হতে আমাদের কুষ্টিয়া জেলা। সো আসার ভিডিও এটা, যারা আগের দুইটা ভিডিও দেখেন না অবশ্যই দেখে আসবেন। তো এইখানে মানে গাড়ি নষ্ট হয়ে গেছিলো। তো কিছু ঘটনা আসছে, ওরা যেটা বলছিলাম আর কি, আমার আর কি এই ফোনে যাই হোক ডিভাইসটা তেমন একটা ভালো না, এডিটিংয়ের জন্য পারফেক্ট না। মোটামুটি কোয়ালিটিপূর্ণ ভিডিও হয়েছে, একেবারে হাই কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটিও হয় নাই। আর ভিডিওটা মাঝখান থেকে কেটে দিয়েছি, কারণ অত বড় লং ভিডিও করা তো সম্ভব নয়। যখন দেখবো যে পেজ কিংবা ইউটিউবের রেঞ্জ একটা বাইরে যাচ্ছে, রেঞ্জ বেড়ে গেলে তখন বড় বড় ভিডিও দেবো। এখন শর্ট ভিডিও করে কেটে কেটে ভিডিও দিচ্ছি, এটা আর কি আপনারা একটু ম্যানেজ করে নিন। তো বেশি একটা কথা বলবো না, ভিডিওটার ভয়েস ওভারও আর বেশি দেবো না, ভয়েস ওভার দিতেও ভালো লাগে না। আর যদি মাইক্রোফোন না কিনা পর্যন্ত এই মোবাইল ভয়েস ওভার তেমন একটা ভয়েস ক্লিয়ার হয় না। একটা আপনারা শুনতে থাকুন, হচ্ছে এবার একটা ভয়েস শুনতে থাকুন, ভয়েসটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইন। আর আমার এই যে ভিডিওটা কোন কোন জেলা থেকে দেখছেন এটা অন্তত কমেন্টে জানাইন। হয়তো আর কিছুক্ষণই বাঁচবো আমি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জোড়া বন্ধ হয়ে আসছে, মাথা থেকে অঝোর ধারায় রক্ত বের হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে প্রিয়জনদের মুখগুলো। একটা ভুলের জন্য আমায় এত কষ্ট দিল, এত অবহেলা করলো তারা। হয়তো এটাই আমার ভাগ্যে ছিল। তবে অবশেষে আমি চির শান্তিতে ঘুমাতে চললাম। ভালো থেকো তোমরা। অতীতে যা ঘটেছিল, ঘুম ভাঙে এক বালতি পানির কল্যাণে, এটা আমার বোনের তৈরি অব্যর্থ টোটকা। যাই হোক, এখন তো আর শুয়ে থাকা যায় না। আমার এই অবস্থা দেখে 32 পাটি দাঁত বের করে হাসছে আদিবা, আর বলল, জলদি নিচে আয়, ফ্রেশ হয়ে নিয়ে। আর কি, চলে গেলাম ওয়াশরুমে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আশিক, বাবা মায়ের একমাত্র বখাটে ছেলে, আর আদিবা হলো আমার যমজ বোন। তবে আমি তাকে আমার আপু বানিয়ে নিয়েছি, আর সেও আমাকে তার বড় ভাইয়া বানিয়ে রাখছে। আমরা দুজনেই এবার অনার্স লাস্ট ইয়ারে। পড়াশোনায় অত ভালো নই আমি, আদিবার খাতা কপি করেই এই পর্যন্ত এসেছি। তবে এমনি এমনি নয়, আমার আপুটা প্রচণ্ড ঘুষখোর। আমাকে তার জন্য প্রতিদিন চকলেট, আইসক্রিম, ফুচকা কিনতে হয়। যাই হোক, এবার নিচে যেতে হবে। কিরে, তোর এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? না মা, তোমার ছেলে তো সারা রাত চুরি করছিল, তাই হয়তো ঘুম ভাঙতে সময় লেগে গেছে। দেখো আদিবা আপু, একদম ভালো হবে না কিন্তু। এই, তুই আমার বড় হয়ে আমাকে আপু বলছিস কেন ভাইয়া? তোরা থামবি? মা, বলো না আমাদের মধ্যে কে বড়? বেশি বকর বকর না করে নাস্তা করে কলেজে যা। এরপর আমরা বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। আমাকে কলেজে সবাই সম্মান করে, কারণ আমার নিজের একটা গ্রুপ আছে, একটু বখাটে টাইপের। এই জন্য আমার বোনকে বিরক্ত করার সাহস করা হয় না, এতে আমার বোন একটু আমার প্রতি বিরক্ত। যাই হোক, আমার বোনকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেলাম অন্য একজনকে বিরক্ত করতে। তার নাম হলো আখি, অসম্ভব সুন্দরী, আমাদের অফিসের ম্যানেজারের মেয়ে। এবার অনার্স প্রথম বর্ষে, 3 বছর ধরে পিছনে পড়ে আছি, কিন্তু এই মেয়ে আমাকে দেখতেই পারে না। 3 বছরে আখিকে কতবার প্রপোজ করেছি তার হিসাব নেই। প্রত্যেকবারই থাপ্পড়, গালি আর জুতাও ছুঁড়েছে অনেকবার, কিন্তু তারপরও আখির পিছু ছাড়িনি। বড্ড ভালোবাসি যে। কেন বুঝে না মেয়েটা? কেমন আছো আখি? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আবার আইছস? তোকে না বললাম আমার সামনে আসবি না? তখনই আশিক তাকে হাঁটু ভেঙে বসে। তো কেমন লাগলো আপনাদের কাছে ভয়েসটা অবশ্য ভালো লাগছে বললেই ভালো লাগছে, কারণ আমার কোনো ভয়েস ভালো লাগে না, মানে এমন কোনো গল্পের ভিডিও, কিন্তু কেন যেন অনেক পছন্দের হয়ে গেল। এখানে ডাউনলোড দিলাম, দিয়ে এই ভিডিওটা মাঝখানে লাগাই দিলাম। তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে এই পর্যন্তই বিদায় জানাচ্ছি।
ও সবার নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। তবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা লাগবে না, জাস্ট কমেন্টে বলুন কোন জেলাতে নিয়ে আপনি আমার ভিডিওগুলো দেখছেন। গুড বাই। কুষ্টিয়া থেকে ভ্যান্নাবাড়ি, ভ্যান্নাবাড়ি থেকে বাগা এবং বাগা থেকে আবার ভ্যান্নাবাড়িতে নেক্সট টাইম বাড়ি চলে আসলাম। শেষ।